স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে বাড়তে পারে ওষুধের দাম, কেননা তখন আর ফ্রিতে পেটেন্ট সুবিধা পাবে না বাংলাদেশ। সম্ভাব্য এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে একদল তরুণ গবেষক। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদের জৈব রাসায়নিক যৌগের তথ্য ভাণ্ডার রয়েছে তাদের কাছে, যে তথ্য ব্যবহার করে উদ্ভাবন করা যেতে পারে নতুন ওষুধ তৈরির ফর্মুলা। মোহাম্মদ শফিকের রিপোর্ট। জটিল কিডনি রোগ নিয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন কুমিল্লার আব্দুল বাতেন। 4 দিনে তাকে কিনতে হয়েছে 8,000 টাকার ওষুধ। জানালেন, সামর্থ্য না থাকায় সামনের দিনে হয়তো কমিয়ে দিতে হবে ওষুধ কেনা। ভালো দুইটা ছেলে করতে বুঝাই আনতেইব, যেন খাইলে মানে সাইড দেয়া নকাম দুই দেয়া। সংকটের মাঝেও এদেশে এখনও মোটামুটি সাধ্যের মধ্যে ওষুধের দাম, কেননা স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় এখনও ওষুধ তৈরির পেটেন্ট বিনামূল্যে পায় বাংলাদেশ। কিন্তু নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটলে অনেকটাই দাম বেড়ে যেতে পারে ওষুধের। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট সবাই মিলেই একসাথে এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে প্যাটেন্ট রিলেটেড ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রিতে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটা নিয়ে তারা কনসার্ন, এবং তারা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আশা জাগাচ্ছে বাংলাদেশি তরুণদের গবেষণা। 700 উদ্ভিদ থেকে প্রায় 63,000 ফাইটোকেমিক্যাল বা জৈব রাসায়নিক যৌগের সন্ধান পেয়েছে ডন অফ বায়োইনফরমেটিক্স নামে দেশীয় এক গবেষণা প্রতিষ্ঠান, যার প্রতিটি যৌগে লুকিয়ে আছে এক একটি সম্ভাব্য জীবন রক্ষাকারী ওষুধ। তো আমাদের এই ডেটাবেসটা সবচেয়ে বড় কার্যকারী জায়গা হচ্ছে এখানে, যে যখনই তাদের কম্পাউন্ড বা এই উপাদানগুলো দরকার হবে, তারা জাস্ট আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে দেন ড্রাগ ডিসকভারি শুরু করতে পারবে খুব দ্রুত। দেশের ফাইটোকেমিক্যাল যৌগের বড় এই সংকলনকে বিপুল সম্ভাবনাময় হিসেবে দেখছেন ফার্মেসি বিশেষজ্ঞরা। এরই মধ্যে একাডেমিক গবেষণায় এই ডাটাবেস ব্যবহার করছেন দেশের 45টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতে এটি কাজে লাগিয়ে আবিষ্কার করা যেতে পারে নতুন নতুন ওষুধ তৈরির ফর্মুলা। এই ধরনের ডাটাবেস নতুন ঔষধ আবিষ্কারের একটা প্রাথমিক ধাপ। যদি মানুষের উপযোগী এবং নিরাপদ ঔষধ হিসাবে ব্যবহার করতে চায়, ল্যাবরেটরি গবেষণা, প্রি ক্লিনিক এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই এইটাকে এস্টাবলিশ করতে হবে। দেশে ওষুধ শিল্পের বিস্তারে গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।